لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজ আলোচনা করব মদিনার সেরা দর্শনীয় স্থানসমূহ নিয়ে। মদিনা প্রতিটি মুমিনের হৃদয়ের মণিকোঠায় অঙ্কিত নাম। এখানেই ঘুমিয়ে আছেন প্রাণের নবী। নবীজির রওজা মোবারক মদিনা শহরেই অবস্থিত। এই শহরের বেশিরভাগ জায়গাতেই নবীজির স্মৃতিচিহ্ন পড়ে আছে। মুসলমানদের কাছে এটি দ্বিতীয় পবিত্রতম শহর। মক্কার পরেই পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে মদিনা শহরকে সম্মানিত করা হয়েছে। মদিনা শহরের প্রাতিষ্ঠানিক নাম আল মাদিনা আল মুনাওয়ারা, যার বাংলা অর্থ আলোর শহর। নবীর নামেও চিনে মানুষ। ইসলামের প্রথম রাষ্ট্র পরিচালনা শুরু হয় এই শহর থেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই শহরের নাম ছিল ইয়াসরিব। মদিনা শহরের মোট আয়তন 445.5 কিলোমিটার বা 227 বর্গমাইল। প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনা শহরে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম মদিনা শহরে আসে নবীজির রওজা মোবারক পরিদর্শন করতে। মসজিদে নববী পৃথিবীতে মসজিদুল হারামের পরেই মসজিদে নববীর স্থান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নির্মাণ করেছেন। নিজেও এর নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। নবীজির মদিনায় হিজরতের পর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যেই সকল হাজিরা মসজিদে নববীতে এসে উপস্থিত হন। মসজিদের সবুজ গম্বুজের বিশিষ্ট কক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা মুবারক অবস্থিত। সবুজ গম্বুজ বিশিষ্ট এই কক্ষটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর ছিল। মুসল্লিরা সাধারণত হজের শুরুতে বা শেষে মসজিদে নববীতে এসে অবস্থান করেন। জান্নাতুল বাকি মদিনা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি। এই কবরস্থান এর আরবি নাম হলো মাকবারাতুল বাকি বা বাকিউল গারকাদ। এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন সহ অনেক সাহাবীর কবর রয়েছে। হাজিগণ মসজিদে নববী অবস্থানকালে জান্নাতুল বাকিতে গিয়ে ইসলামের বিশিষ্ট ব্যক্তিবর্গের কবর জিয়ারত করেন। আল গামামা মসজিদ। আল গামামা মসজিদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মদিনার প্রাচীন ঐতিহ্য সম্বলিত মসজিদ। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে 86 থেকে 93 হিজরির মধ্যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 631 সালে এই মসজিদে ঈদের নামাজ আদায় করেছিলেন। পূর্বে এই মসজিদে নামাজ আদায় বন্ধ ছিল, তবে এখন মসজিদটিকে পুনরায় সকল মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। মদিনার প্রাচীন নিদর্শনসমূহের মধ্যে আল গামামা মসজিদ বেশ গুরুত্বপূর্ণ। মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের সর্বপ্রথম মসজিদ। মদিনার কুবা নামক গ্রামে এই মসজিদটি অবস্থিত। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরেই মসজিদে কুবার অবস্থান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পর এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির ভিত প্রস্তুত হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন এখানে অবস্থান করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে অনেক মুসল্লি কুবা গ্রামে চলে আসেন। মসজিদ আল কিবলাতাইন।
ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ মসজিদ হল মসজিদ আল কিবলাতাইন। মদিনায় অবস্থিত এই মসজিদটির সাথে জড়িয়ে আছে কোরআনের বিশেষ কিছু আয়াত নাজিলের ইতিহাস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে যখন জামাতের সাথে নামাজ আদায় করতে থাকেন, তখন কিবলা পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়। উহুদ পাহাড়। ইসলামের ইতিহাসের তাৎপর্যময় উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেই পাহাড়ের উপর, সেই পাহাড়ই মূলত উহুদ পাহাড় নামে পরিচিত। মক্কার কুরাইশ বংশের এবং মদিনাবাসীর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে প্রায় ৭০ জন সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন। তাদের সকলের কবর এই উহুদের ময়দানেই অবস্থিত। হাজিগণ উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবাই কেরামদের কবর জিয়ারত করতে উহুদ পাহাড়ে আসেন। উহুদ পাহাড়ের উচ্চতা ১০৭৭ মিটার বা ৩৫৩৩ ফুট। উহুদ পাহাড়ের পিছনের দিকে আরেকটি ছোট পাহাড় আছে, যার নাম লোকমুখে রুমার পাহাড় বলেই পরিচিত। এর আসল নাম জাবালে রুমাত। উহুদ পাহাড় পরিদর্শন করতে আসলে রুমার পাহাড়ে ঘুরে আসতেও কেউ ভুলে না। বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স। পৃথিবীর সব থেকে জনপ্রিয় কোরআন প্রিন্টিং প্রতিষ্ঠান বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স, যা সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর কমপক্ষে প্রায় ১ মিলিয়ন কপি কোরআন প্রিন্ট করে থাকে। আরবি ছাড়াও বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআন মুদ্রণ করা হয় এই প্রিন্টিং কমপ্লেক্সে। ওয়াদিয়ে জিন। ওয়াদিয়ে জিন বিশেষ এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন উপত্যকা। মদিনা শহর থেকে ৩০ বা ৪০ কিলোমিটার উত্তরে এই উপত্যকাটি অবস্থিত। এই উপত্যকার এক বিশেষ অলৌকিক ক্ষমতা রয়েছে। সাধারণত কোনো ঢালু জায়গায় পানি ঢাললে তা স্বভাবতই ঢালের দিকেই নামবে, কিন্তু ওয়াদিয়ে জিন উপত্যকায় পানি ঢেলে দিলে তা ঢালের দিকে না গড়িয়ে উঁচু দিকে গড়িয়ে পড়ে। এই অসম্ভব বিষয়টিকে নিজ চোখে দেখার জন্য অসংখ্য দর্শনার্থী ওয়াদিয়ে জিন উপত্যকায় ভিড় জমায়। খন্দক। পঞ্চম হিজরি মোতাবেক ৬২৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয় খন্দক যুদ্ধ। এ সময় ২৭ দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলো মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনা সংখ্যা ছিল প্রায় ১০,০০০। সে সাথে তাদের ৬০০ ঘোড়া ও কিছু ওট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনা সংখ্যা ছিল ৩,০০০। পারস্য থেকে আগত সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে পরিখা খননের নির্দেশ দেন। প্রাকৃতিকভাবে মদিনায় যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তার সাথে এই ব্যবস্থা যুক্ত হয়ে আক্রমণকারীদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সালমান, তুমি তোমার মালিকের সঙ্গে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো। আমি তার সঙ্গে ৩০০ খেজুর গাছের চারা ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া এবং ৪০ উকিয়া আদায় করার বিনিময়ে চুক্তি করলাম। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। সাহাবীরা আমাকে খেজুর গাছের চারা দিয়ে সাহায্য করলেন। এক ব্যক্তি ৩০টি চারা দিলেন, আরেকজন ২০টি, অন্যজন ১৫টি, আরেকজন ১০টি চারা দিলেন। অর্থাৎ প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করলেন। এক পর্যায়ে আমার ৩০০ চারা হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সালমান, তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো। যখন শেষ করবে তখন আমার কাছে আসবে, আমি নিজ হাতে তা রোপণ করব। যে বাগানের কথা হাদিসে এসেছে, সেই খেজুর বাগানটি এখনও রয়েছে। সেই বাগানটি দেখতে যান হাজিরা। এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে মদিনায়। মদিনার কেন্দ্রীয় খেজুর মার্কেট, ইজাবা মসজিদ, আবু বকর মসজিদ সহ আরও অনেক কিছু। প্রিয় দর্শক শ্রোতা, সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান।
পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান। আজকের বিষয় মদিনায় যে সকল দর্শনীয় স্থান রয়েছে। আমরা জানি মদিনায় মসজিদ নববীর পাশাপাশি বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, খন্দকের যুদ্ধ যেখানে আছে সেই স্থান, ওহুদের যুদ্ধ যেখানে হয়েছে সেই স্থান। এর পাশাপাশি ওয়াকি জিন অর্থাৎ জিনে যে পাহাড় প্রচলিত আছে সেই পাহাড়, এর বাইরেও অসংখ্য স্থাপনা আছে, অসংখ্য স্থান আছে যেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত আছে। এই স্থানগুলো কিন্তু দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এখানে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেগুলো কিন্তু তারা দেখেন। বলা চলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 10 বছর সময় কাটিয়েছেন সেখানে কিন্তু রাসূলের স্মৃতি বিজড়িত অসংখ্য স্থান আছে। অনেকে এখানে আসার পরে বিখ্যাত সালমান পার্সের সেই বাগান পরিদর্শন করেন। এর বাইরেও অনেক এমন স্থাপনা আছে যেগুলো দেখার জন্য মানুষ অত্যন্ত উদ্গ্রীব থাকে। অর্থাৎ মদিনায় যখনই ভিজিট বা জিয়ারা করতে আসে তখন এই দর্শনীয় স্থানগুলো তারা দেখে। আপনাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি আল হাজ্জুল মাবরুর অনুষ্ঠানের শেষ পর্ব থেকে। পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।